সকালবেলা ঘুম থেকে ওঠার পর দোয়া ওঠা খুদের ভাত আর সাথে কয়েক রকমের ভর্তা হলে কেমন হয় বলেন তো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আমি শারমিন আক্তার বরাবরের মতো চলে আসলাম ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে খুদের ভাত রান্না করব। তো খুদের ভাত রান্না করার জন্য সামান্য একটু পেঁয়াজ এবং রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে সাথে লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি এখন চাউলটাকে ভেজে নেব। তো চাউলটা ভেজে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। এখানে কিছু আলু এবং মুসুরির ডালও অ্যাড করেছি। তো আপনারাও চাইলে এভাবে দিতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। আসলে খুদের ভাতটা আমরা সবাই কিন্তু রান্না করতে পারি, একদমই সহজ, তবে খেতে কিন্তু অনেক দারুণ লাগে। সাথে যদি কয়েক রকমের ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইখানে মলায়া শুটকির ভর্তা বানাবো আমি। তো শুটকিটাকে খুব ভালো করে টেলে দেন ধুয়ে নিয়েছি। তো এখানে এখন এক এক করে সব কিছু এখন বেটে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ এবং ধনেপাতা, শুকনো মরিচটাকে আমি আগেই বেটে তারপরে শুটকিটা কিন্তু বেটেছি। তো ভর্তাটাও খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। আর খুদের ভাতের সাথে এরকম শুটকির ভর্তা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এজন্য আমি একটু শুটকির ভর্তা বানিয়ে নিচ্ছি, সাথে একটু টমেটোর ভর্তাও বানাবো, তারপর হচ্ছে আলুর ভর্তা, তারপরে হচ্ছে কয়েকটা কারকলও ভাজি করে নিয়েছি। আসলে বেগুন ভাজি করলে খুব বেশি ভালো হতো, তবে আজকে বাসায় বেগুন নেই। তো এজন্য আমি কারকল ছিল, তো আমি ভাবলাম যে না, কারকলেই দুইটা ভাজি করে নেই। তো কারকল ভাজি দিয়ে তো এখন আমরা সবাই এখন খাবো আর কি। তো এখানে আমি টমেটোর ভর্তাটার জন্য টমেটোটাকে আগেই টেলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ এবং ধনেপাতা, শুকনো মরিচ, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে তারপরে এখন টমেটোটাকে মেখে নিব আর কি। টমেটোটা না অনেক গরম, তো সেজন্য আমি কাজটা অনেক আস্তে আস্তেই করছি। তো খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, এজন্য খুব তাড়াহুড়োও করছি। তো এখানে ভর্তাটাকে আমি বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটাও আসলে সবারই পছন্দ, সবার বলতে কি আমার আর আপনাদের ভাইয়ার অনেক পছন্দের এই টমেটোর ভর্তাটা। বাচ্চারা একদমই খেতে চায় না, টমেটো তো খেতেই চায় না। তো এখানে একটু আলুর ভর্তাও বানিয়ে নিচ্ছি। তো আলুর ভর্তার কথা তো আর বলতে হবে না, কম বেশি আলুর ভর্তা তো আমরা সবাই বানাইতে পারি, তাই না? তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুর ভর্তাটা একদমই বানানো হয়ে আসছে। তো আজকের মতো আরও একটি কথা, আমার এই ভিডিওটি যদি কারো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আমার খুদের পাত্রও কিন্তু মাশাল্লাহ হয়ে আসছে, অনেক সুন্দর হয়েছিল, একদম ঝরঝরা হয়েছে। তো এই তো সব কিছু এখন রেডি করে নিব। আমি সবার জন্যই নিচ্ছি। আসলে সকালবেলা বলেন আর যে কোনো টাইমে যে কোনো খাবারই সবাই একসাথে খেলে না ভীষণ ভালো লাগে। একা একা খেয়ে কিন্তু আপনি কখনোই কোনো জিনিসের মজা পাওয়া যায় না আর কি, কেমন যেন লাগে। তো আমি এই জন্য সবার জন্যই রেডি করে নিচ্ছি, আমরা সবাই একসাথে বসেই খাবো। সবাই বলতে যে আমি আর আমার হাজব্যান্ড আর বাচ্চা কাচ্চা, তা না, আমার শাশুড়ি, আমার দেবর এবং হচ্ছে আমার যা আছে। তো আমরা সবাই একসাথে খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো এইখানে খুদের ভাতটা, আসলে এই ভাতটা কিন্তু প্রত্যেকটা জেলায় প্রতিটা অঞ্চলের মানুষের কিন্তু খুবই পছন্দ আমার কাছে মনে হয়। তো আমাদের অঞ্চলের মানুষেরও কিন্তু অনেক বেশি পছন্দ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এরকম একটা খাবার যদি সামনে আসে তাহলে কেমন লাগে বলেন? আসলেই অনেক ভালো লাগে, তাই না? তো এই তো আপনাদের সাথে আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।